আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম আমাদের খামারের কিছু বিষয় নিয়ে। আমাদের খামারের বিষয়গুলো হচ্ছে আমাদের মুরগির অনেকগুলো বাচ্চা হয়েছে, আপনারা সবাই জানেন আমাদের আগের ভিডিও যারা দেখছেন। এই বাচ্চাগুলো এখন একটু বড় হওয়ার কারণে রাখা সমস্যা, প্লাস আমাদের এখানে ইঁদুরে খুবই জ্বালাইতেছে। বাচ্চাগুলো রাখতে গেলে ইঁদুরের খুব যন্ত্রণা। তো এগুলো একটা বিপদ, দেখে কি করে রাখা যায়। এই যে বাচ্চাগুলোর বয়স প্রায় 1 মাসের কাছাকাছি। দেখেন এই বাচ্চাগুলো মারামারি করে একটা পা ভেঙে গেছে। এই যে দেখা যায় কিনা একটা বাচ্চার পায়ে ব্যথা পাইছে, বাচ্চার পা ঠিক হয় না। এইখানে আরো বাচ্চাগুলো, যে এই বাচ্চাগুলোর বয়স প্রায় 1.5 মাসের মতো। এই বাচ্চা ইঁদুরে নিয়ে যায়, দেখেন এই যে জায়গায় জায়গায় যে ইঁদুরে গর্ত করতেছে। এই যে এখানে যেখানে রাখি সেখানে আপনার ইঁদুরে গর্ত করে। এই ঘরটায় ইঁদুরে খুবই উৎপাত করতেছে, বাহিরে খাবার দেওয়া থাকে এই জন্য খুবই উৎপাত করে। এই যে আরেকটা বাচ্চা, এটাও হচ্ছে তার আগের বাচ্চা। এই যে এখানে আবার নতুন বাচ্চা, যেগুলো আপনার বয়স 7 দিন। এগুলো রাখার জন্যে বেরিস না রাখার জন্য হচ্ছে এখন জায়গা সংকট আমাদের হচ্ছে। এই যে কয়েকটা ক্যারেট দিয়ে 2টা খুব বানানো আছে, তারপরে হচ্ছে এখানে একটা যে এটার মধ্যে কিছু রাখা হয়, আর হচ্ছে এই যে একটা খাঁচা আছে, 4টা থাক, 1 2 3 4, 4টা থাকের মধ্যে হচ্ছে এগুলো থাকে। কিন্তু এখন তো মাশাআল্লাহ বাচ্চা অনেক বেশি হয়ে গেছে, এখন আর রাখা যায় না, তো একটা খোপ বানাইতে হবে। এখন এই যে এখানে মুরগি ডিম পাড়তেছে, দেখা যায় কিনা। এই যে দেখেন, আমাদের নিয়মিত ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমাদের এখানে একটা লেয়ার মুরগি আছে। সেই লেয়ার মুরগিটার ডিমগুলো হচ্ছে যে এরকম, এটা হচ্ছে লাল কালার হয়েছে, এগুলো তো একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালার আসে। তা আমরা দেখি, যেহেতু আমাদের রাতা আছে মোরগ, আর এই বাচ্চা এটা দেখা গেছে দেশি মুরগির সাথে থাকতে থাকতে বড় হয়েছে, তো ওর স্বভাবটা হয়ে গেছে দেশি মুরগির মতো। আমরা এই মুরগির ডিম দিয়ে দেশি মুরগি বসাই দিছি, দেখা যাক। আমরা এই যে এখানে একটা মুরগি ডিম নিয়ে বসে আছে। এই যে দেখেন, দেখা যাক পরীক্ষা এখান থেকে কি আছে, আদৌ কি হবে জানি না। আপনারা সবাই দেখেন, আমরা দেখি কি বাচ্চা হয় এদের থেকে। এই মুরগি রাখার জন্য আমাদের কাছে কিছু পুরাতন বোর্ড আছে, যেমন এই বোর্ডগুলো, যে এগুলো বোর্ড আছে, বাইরে বোর্ড আছে, এগুলো দেখে দেখি একটা খোপ বানানো যায় কিনা মুরগির বাচ্চা রাখার জন্য, অন্তত লাগবে। এই যে কার্টনের মধ্যে রাখা হয় বাচ্চাগুলো, ইঁদুরে খুব জ্বালায়, তো এগুলো পরিষ্কার করে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।